আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে সকালে নিয়ে নিয়েছি নাস্তা খাওয়ার জন্য এখানে কেনা পরোটা। আজকে ঘরে কোনো পরোটা বানাইনি, আজকে দোকান থেকে কিনে নিয়ে আসছি। আর সাথে ছিল নিহারি বা গরুর পায়া, যেটাই বলেন না কেন। তো নিহারি দিয়ে গরুর পায়া দিয়ে এখন গরম গরম পরোটা খেয়ে নেব। আর এই নিহারি দিয়ে গরুর পায়া দিয়ে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, নাস্তা পর্ব শেষ করে রান্না ডাইরেক্ট চলে আসলাম। আজকে আর শর্টকাটে রান্নাটা দেখাবো, আজকে বড় করব না, কারণ আমি আজকে একটু বের হব, বাহিরে একটু কাজ আছে। এই কারণে আজকে শর্টকাটে রান্না দিয়ে খাইয়ে দেব। আজকে রান্না করব পোলট্রি মুরগি কিংবা ফার্মের মুরগি, যেটাই বলেন না কেন। তো এই জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, তেজপাতা সব দিয়ে ভালো করে মশলাটা কষায় নিয়ে এখন ফার্মের মুরগি দিয়ে দিছি। আর মুরগিটা আমি আলু দিয়ে ঝোল রান্না করব। তো এখন মুরগিটা ভালো করে কষানো শেষে তারপর আমি আলুগুলো দিয়ে দিছি। দেওয়ার পর একটা বড় করে তরকারি রান্না করব, যেহেতু বাইরে যাব তাই আজকে পদ রান্না করব না, শর্টকাটে একটা রান্না করে নেব। তো এখন ভালো করে কষায় নিলাম, নেওয়া শেষে এখন ঝোল দিয়ে দেবো সেদ্ধর জন্য। তো হাতের কাছে কিছু ছিল না, তাই এটা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন ঝোল দিয়ে দিছি, ভালো করে বলক এসে পড়ছে, আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে টেলে নেওয়া জিরা গুঁড়া পাউডার দিয়ে দেবো। তো আমার মুরগি রান্নাটা শেষ। আর এদিকে আমি আমড়া ডাল বসাইছি। তো কেউ যদি আমড়া ডালের রেসিপিটা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই আমড়া ডালের রেসিপিটা দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এখন ডালটা বাগার দিয়ে দিব, তারপর ডালটা রান্না শেষ। তো যেটা বললাম যে আমি বাহিরে আসছি, মেন কথা বাহিরে আসছি আমার বোনকে সাথে নিয়ে ডাক্তারের কাছে, ওর পায়ের সমস্যা হয়েছে কারণে। তো আমার বোনের ভেতরে ডাক্তার দেখাইতেছে, আর এদিকে আমরা অ্যাকোরিয়ামের সামনে দাঁড়াইছিলাম, যেহেতু আমি আমার আদিয়াটা নিয়ে আসছি, সে বাসা থাকবে না। তো এদিকে তাকে নানান রকম সামুদ্রিক মাছ দেখাইতেছিলাম, এই কারণে সে চুপ রয়েছে, না হলে বাহিরে বের হয়ে যেতে চায় কিংবা ডাক্তার এদিকে মানে করে জ্বালাতন করে, সে থাকবে না। অনেকে হয়তো বলতে পারেন যে আপু তাহলে বাচ্চা নিয়েছেন কেন, বাচ্চা থাকবে না বাসায়, তো কী করবো, বাচ্চাকে সাথে নিয়ে যেতে হয়েছে। তো সে দেখতেছে, খুশি ছিল, মাছগুলো দেখতেছে আর বলতেছে এই মাছটা তার পছন্দ, ওই মাছটা তার পছন্দ। বাচ্চা মানুষ, সে তার বোঝে না। তো যাই হোক, মাছটা দেখা শেষে তো এখন এই যে আমি আর আমার আদিয়াতে এখন আর আমার বোনেরও ডাক্তার দেখানো শেষ। আমরা এখন বের হয়ে যাব একটু মার্কেটে, কারণ একটু মার্কেটে কিছু কাজ আছে। তো এই যে আদিয়াতে আগে বের হইতেছে। তো মার্কেট বলতে কি আর কি, গেছি আমরা বাটার শোরুমে, যেহেতু আমি বললাম আমার বোনের পায়ের সমস্যা হয়েছে। তো ডাক্তার তাকে একটা ভালো মানের একটা জুতা সাজেস্ট করছে, সেই জুতাটা বাটাতে নিতে আসছে, শোরুমে নিতে আসছে। তো সে দেখতেছে আর আমার আদিয়াতে খেলাধুলা করতেছিল, তারও একটা জুতা পছন্দ হয়েছে, স্পাইডারম্যানের জুতা। কিন্তু স্পাইডারম্যানের জুতা আমি তাকে নিয়ে দিই না, কারণ সে যে জুতাটা পরতেছে সে জুতাটাও ছোট হয়ে গেছে, সে জুতাটাও নতুন। তো সেটা শেষ হোক, তারপর আরেকটা নিয়ে দেবো। আর আমার বোনে যে জুতা দেখতেছে, যেগুলো ডাক্তার সাজেস্ট করছে, সেই জুতা দেখতেছে। তারপর আদিয়াতে আমার বোনও নানান জুতা দেখতেছে, এদিকে আমিও দেখতেছি। এই টাইপের জুতাগুলো পরতে সাজেস্ট করছিল, কিন্তু দেখতে অনেকটা পুরুষের জুতার মতো মনে হলো, কিন্তু এগুলো লেডিস জুতাই। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, তো এই কারণে আমি আবার একটু ভিডিও করে নিলাম। অনেকে হয়তো ভাবতে পারেন যে বাটা আমাকে স্পন্সর করছে তাদের এটা দেখানোর জন্য, মোটেও না, এটা আমি নিজে থেকে একটু করলাম আর কি ভিডিওটা। বাচ্চাদের অনেক সুন্দর কালেকশন ছিল, তো সুন্দর লাগতেছিল, এই কারণে একটু ভিডিওটা করা। তো যাই হোক, সুন্দর সুন্দর ভালো মানের জুতাই ছিল। তো আমার বোনের জুতা টুতা নেওয়া শেষ। তো এখন আমরা চলে যাব। যাওয়ার আগে আমার ছেলে বলতেছে কেক খাবে। তো কুকিজে ঢুকলাম, ঢুকে তার জন্য কেক নিলাম। আর বড় বড় কেকগুলো বেশ সুন্দর ছিল দেখতে। আপনারা ছেলে বাচ্চাদের জন্য বার্থডে কেক এখান থেকে নিতে পারেন, কিন্তু আদিয়াদের জন্য আমি ছোটো কেক কিনেছি। তো কেক নেওয়া শেষে আসার সময় সে বলছে যে আইসক্রিম খাবে, তো তাকে একটা ডিসকাউন্ট কিনে দিছি। তো সেই ডিসকাউন্ট খাইতেছে, সে তো মহা খুশি। তো ভিডিও আজকে বড় করব না, ভিডিও এ পর্যন্তই রাখবো। যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।